আজকে আমরা আসলে তৈরি করব ডিম। এটা স্যামন মাছের ডিম, আমরা যেটাকে রো বলি। মাছ ধরার জন্য খুবই জরুরি দরকার এটা। আমরা কোহো মাছ ধরার জন্য বিশেষ করে ইউজ করি। আজকে 2টা স্যামন মাছ ধরেছিলাম আমি। তো সেই মাছগুলো ছিল মেয়ে মাছ, যেহেতু ডিম ছিল। ডিমগুলোকে আমরা যখন নদী থেকে নেই তখন আসলে এটা পানি না যাতে না লাগে সেই ব্যবস্থা করি, এবং মাছটাকে সুন্দর করে আমরা ব্লিড করে দিতে হয়, যতটুকু ব্লাড যেন মাছের চলে যায়। সে আর টাটকা মাছ, ভালো মাছের থেকে আমরা ডিমটা আসলে নিই। পুরোনো মাছ হলে ডিমগুলো সরে যাবে, কিন্তু এই ডিমগুলো এখন ভালো। তো প্রকিওর করার জন্য ডিমগুলোকে আমরা স্যামন রো বানানোর জন্য যে জিনিসটা দরকার, ফার্স্ট দরকার স্যামন রো। 2 নম্বর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, এটাকে বলে পুচকি বেইট কোম্পানির ফায়ার কিওর। এটা অরেঞ্জ, ন্যাচারাল কালার, রেড, হট রেড সব কিছুই আছে। তো এই জিনিসটা যেটা আমি ইউজ করতেছি সেটা আমি আসলে প্রেফার করি রেড। এটা রেড, ডার্ক রেড। তো রেডটাকে আমি ইউজ করার চেষ্টা করি। পুচকি ফায়ার কিওর। আর কীভাবে করব আমি দেখাই দিই। আমাদের আরও যে জিনিসগুলো লাগবে, গ্লোভস অবশ্যই লাগবে, কারণ এটা ভয়ঙ্কর রকমের কালার। রেড কালারটা অনেক কালার হয়ে থাকে, হাতে লাগলে সেটা আর উঠতে চায় না। সেজন্য গ্লোভস ইউজ করব। কিছু টাওয়েল আমি রাখলাম এখানে, কিছু এক্সট্রা টাওয়েল। একটা চামচ লাগবে ব্লাডগুলোকে বের করার জন্য, আর অবশ্যই তো রো লাগবেই। আর একটা জিনিস লাগবে আমাদেরকে, এটা হচ্ছে জিপলক ব্যাগ। আমি আস্তে ধীরে করে দেখাই, আমার কাছে মনে হয় জিপলক ব্যাগ আরও আছে। সম্ভবত এখানে 2টা মাছের ডিম, কাজে আমার দুইটা দিলেই হবে। আমরা একটা মাছের ডিমের সঙ্গে 2টা ব্যাগ থাকলে আমার হয়ে যাবে। সব কিছু আগে থেকে রেডি করে নেওয়াটা ভালো, কারণ না হলে হাতের ভিতরে রং লাগানোর পরে আর জিনিসপত্র নেওয়া যায় না। তো আমরা এখন শুরু করব রোটাকে কিওর করার জন্য। আরেকটা জিনিস লাগবে আমার কাঁচি। কাঁচি লাগবে একটা। আমি দেখি মাছের ডিমগুলোকে এখন আমি সুন্দর করে এখানে সাজাবো। একটা মাছের 2টো করে স্কিন হয়, এগুলোকে স্কিন বলে। খুবই বড় ডিম, অনেক বড় মাছ ছিল। একটা মাছের এরকম 2টো থাকে, 1টা 2টো। এটা হচ্ছে একটা মাছের। আর আরও একটা মাছের হচ্ছে, এই মাছটা মনে হয় একটু ছোটো ছিল, তো এটা ছোটো ডিমটা। এখানে সব আমরা প্রথম যে জিনিসটা করবো, যেন এখানে কোনো ব্লাড না থাকে। ব্লাড থাকলে আবার এটা নষ্ট হয়ে যাবে। আমি অলরেডি হাত ময়লা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সো যে জিনিসটা আমরা করব, এই যে এখানে একটু কাছে আনলে দেখবো যে এই ভেনের ভিতরে যে ব্লাডগুলো আছে, এগুলো আমরা আস্তে করে কেটে ফেলবো। অল্প একটু 2-1টা জায়গায় কাটলেই হবে। কেন আমি কাটছি সেটা আমি পরে দেখাচ্ছি। আমরা একটা চামচ নিয়ে এগুলোকে টান দিয়ে দিয়ে রক্তগুলোকে ওই জায়গা থেকে আসলে বের করতে চেষ্টা করব। যত কম পানি থাকে, যত ব্লাড কম থাকে, তত এই জিনিসটা ভালো হবে। ভেনগুলোকে আস্তে আস্তে করে টানলে ব্লাডগুলো একটা জায়গায় চলে আসবে, তখন আমরা ওইটাকে উঠে ফেলবো। যত কম ব্লাড থাকবে তত ভালো। গ্লাভস হাতে নিয়ে করলে ভালো, কিন্তু আমার এখন দরকার নেই। রংটার জন্য আসলে গ্লাভসটা বেশি লাগে। এটা শেষ। এখন এখানে একটু ব্লাড আছে, এই ব্লাডটা দেখে উঠানো যায় কিনা।
অল্প কিছু ব্লাড থাকলে সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম ব্লাড যদি না থাকে সেটা চেষ্টা হচ্ছে বেস্ট। এখানে একটা ভেইন, আমরা এটাকেও কাটবো। এগুলো এক একটাকে বলে স্কিন। এক একটা মাছের দুটো করে স্কিন থাকে। সো এটা হয়ে গেছে। আর এরপর আমরা যে জিনিসটা করব, এটাকে কেটে বাটারফ্লাই করার চেষ্টা করব। এখানে বাটারফ্লাই মাঝখান থেকে কেটে দিলে স্কিন সাইডটা পিছনে থাকবে, আর এটাকে ওপেন করে ফেলবো। এই ধরনের মোটা ভেইন থাকলে আমরা কেটে ফেলে দিব। এটা হয়ে গেছে। এখানে কিছু ব্লাড আছে, দেখি ব্লাডগুলোকে আমরা সরাই ফেলি। ব্লাড থাকলে এটা নষ্ট হয়ে যাবে। এটারও ব্লাড শেষ। এটাকে আমরা এখন বাটারফ্লাই করব। বাটারফ্লাই করা মানে হচ্ছে যেন প্রত্যেকটা স্কিনের ভিতরে ভিতরে আমরা প্রোকিওরটা দিতে পারি। এটা ওপেন হয়ে গেছে, এটাকেও আমরা ওপেন করব এখন। এটা ওপেন হয়ে গেল। আরেকটা হচ্ছে লাস্ট। সো সবগুলোই মোটামুটি রেডি। এখন আমাদের যেটা করা লাগবে, ফার্স্ট এগুলো সরাই ফেলে, এগুলো আর লাগবে না আমার। আমরা অবশ্যই দেখবো যেন এখানে কোনো রকমের ময়লা না থাকে। কাজ করার আগে আমি হাত ধুয়ে নিয়েছিলাম, এই জন্য হাত দিয়ে কাজ করেছি, কিন্তু গ্লাভস পরে করলে সেটা ভালো হয়, যেন কোনো রকম ময়লা না লাগে। আমাদের টার্গেট হচ্ছে কোনো ময়লা যাতে না লাগে এবং কোনো রকমের যেন ব্লাড না থাকে, এবং যতটুকু পারা যায় এখানে যেন পানির অংশটা কম থাকে। আমি এটা দিয়ে পানি উঠানোর চেষ্টা করছি, খুব একটা পানি নাই। আমি যখন নদী থেকে এটাকে তুলেছিলাম, নদীতেই মাছটাকে কেটে আমি ডিমটা বের করে নিয়েছি। এখন আমি একটু একটু করে ঢালবো আমাদের প্রোকিওরটা। এটা রেড কালার, এমনভাবে দেবো যেন সবখানে লাগে। খুব বেশি লাগে না, এটা শুধুমাত্র কাভার করলেই হয়। বেশি দিয়ে দিলে ডিম শক্ত হয়ে যাবে, বেশি শক্ত হয়ে গেলে আবার এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই প্রোকিওরের যে লবণটা থাকে ওরা ডিমের পানিটাকে বের করে ফেলবে, তখন ডিমটা শুকনো হয়ে যাবে। এটা শুধুমাত্র স্প্রিঙ্কেল করে দিলেই হবে, যেন সব এরিয়াটা কাভার হয়। এখন যেটা করব, ডিমগুলোকে হাত দিয়ে নেড়ে নেড়ে ভিতরে দেওয়ার চেষ্টা করব। সব ডিমের ভিতরে যেন
প্রক্রিয়াটা লাগে, প্রত্যেকটা ডিমে লাগতে হবে, না হলে এটা নষ্ট হয়ে যাবে। এটাকে এম করে মালিশ করলে আস্তে আস্তে করে ডিমের ভিতরে, সব ডিমের ভিতরে প্রক্রিয়াটা যাবে। কিছু কিছু জায়গায় হয়তো কম লাগবে, বেশি লাগবে, তখন আমরা ওখানে একটু একটু করে দিব। ডিমের এই যে ফাঁকা জায়গাগুলো একটু এখানে, ডিমের এই যে প্রত্যেকটা পার্টে যেন আমাদের লবণটা যায়, এই প্রক্রিয়াটা যায়, সেটা আমার প্ল্যান হচ্ছে যেন প্রত্যেকটা পার্টে যেন লবণটা ঢুকে, সেটাই হবে আমাদের টার্গেট। এভাবে করে প্রত্যেকটা ডিমের ভিতরেই আমাদের লবণটা দেওয়া লাগবে। লবণ বলছি আমি, আসলে এটা প্রকিওর, এটা কাইন্ড অফ সল্ট, কালার আর সল্ট। এটাকে বলে কিওর করা। আমরা এই কিওর করছি মাছ ধরার জন্য। এই ডিমটা দিয়ে আসলে আমরা মাছ ধরি, মেইনলি টার্গেট করি বড় চিনক, শিনক স্যামন বলে বা চিনক স্যামন বলে, যেটাকে স্প্রিং স্যামনও বলি আমরা। আর কোহো মাছটা এটা দিয়ে আসলে প্রচুর ধরে। আপনারা ট্রাউটও ধরতে পারেন, এটা দিয়ে ট্রাউটও ধরা যায়। কোকানি আমরা শীতকালে যখন আইস ফিশিং করি, কোকানিও ধরি এটা দিয়ে। যেটা রেখে দেওয়া যায় বছরের 1 বছর 2 বছর পর্যন্ত রেখে দেওয়া যায়, যদি ঠিক মতো রাখতে পারি। আমরা বোরাক্স দিয়ে রাখি আসলে সাধারণত। 2-4 দিন, 1 মাসের ভিতরে যদি আমরা ধরি, তাহলে এমনি এই অবস্থাতেই আমরা রাখতে পারবো ফ্রিজে। কিন্তু যদি 1 বছর মতো রাখা লাগে, 9 মাস 1 বছর, তখন আমরা এটাকে রাখার জন্য আসলে বোরাক্স দিয়ে রাখতে হয়। বোরাক্সটা আমি এখন ইউজ করবো না, এটা আসলে কিওর হওয়ার পরে, বোরাক্সে দিয়ে পরে আমরা ডিপ ফ্রিজে রাখতে পারবো। তাহলে 1 বছর, 1.5 বছর, 2 বছরও রাখা যায়। আমার মনে হয় এই পাশটা হয়ে গেছে। নেড়ে চেড়ে দেখছি আমি যে অন্য কোথাও বাকি আছে কিনা। সল্ট না, সবখানে এইটার সব হয়ে গেছে। এই পাশটা মোটামুটি ভালো, এটাও মোটামুটি সব হয়ে গেছে। এই পাশটা এখানে হয়ে গেছে, এটা হয়ে গেছে, এখানে একটু লাগবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি না করা হয় পুরোটা নষ্ট হয়ে যাবে। এখানে একটু কম। এই পাশটা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে আবার উল্টাবো। আমাদের অপোজিট সাইডের এই যে সাদা, এখানে দেওয়া লাগবে। এই পাশটা উল্টাবো, মানে উল্টো দিকটাতে আমাদের করা লাগবে আর কি। আমরা শুধু দেখবো যে যে জায়গাগুলোতে সাদা বা কালার হয়নি, সেই জায়গাগুলোর জন্য খুব অল্প অল্প করে, খুব বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে পানি বের হয়ে যাবে, বেশি ডিমটা নষ্ট হয়ে যাবে।
উল্টো পাশে যেহেতু এটার স্কিনটা খুব একটা লাগবে না, কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জায়গায় যেন মোটামুটি কোনো সাদা জায়গা না থাকে সেই ব্যবস্থা করা লাগবে আর কি। আমাদের কাজ শেষ। এখান থেকে অনেক পানি বেরোচ্ছে এখন, কারণ সল্ট যেটা সে পানিটাকে বের করবে এবং এই পানিগুলো কিন্তু আবার ঢুকে যাবে। এই পানি ফেলতে পারবো না আমরা। এটা কিউর হওয়ার সময় পানিটা বের হয়ে যায়, আবার ভিতরে ঢুকে আসে। মাছটা খুবই টাটকা মাছ ছিল। মাছ বেশি যদি পুরনো হয়ে যায়, বয়স হয়ে যায়, ডিমগুলো খুলে যাবে, ওই মাছ দিয়ে হবে না। যখনই আমরা খুব ভালো ধরনের মাছ ধরি, ফ্রেশ মাছ, তখন এই জিনিসটা আমরা নিয়ে আসি ডিমটা, এবং এটাকে কাজে লাগাই অন্য মাছ ধরার জন্য বা স্যামন ধরার জন্য। আমার কাজ মোটামুটি এখানে শেষ। এখন যে কাজটা করব, আমি এগুলোকে ছোট ছোট পিস করব। আমার যতটুকু লাগবে, হয়তো এতটুকু একটা ছোট পিস, এখানে একটা ছোট পিস, এখানে আর একটা ছোট পিস, এটা একটা ছোট পিস, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে, এখানে 2 পিস। মানে একটু এই ধরনের টুকরো টুকরো করে পিস করে রাখলে আমাদের সুবিধা হবে বের করার জন্য এবং এটাকে মিক্স আপ করার জন্য, কারণ ভিতরে এই যে অনেক সময় ঢুকে না। আমি এখানেও আর একটা দেখলাম, কারণ বড় ইসের জন্য। এই যেখানে কিছু আছে, এখানে কিছু আছে। এখানে একটু লাগবে আমার। মোটামুটি কাজ শেষ। এখন যেটা করব, আমরা এই জিপলক ব্যাগে এগুলোকে ভরে ফেলবো। আমার একটা অর্ধেক হয়ে গেছে, এখানে আর অর্ধেক আটটা ব্যাগে। এই ডিমগুলো আমি ফেলবো না, যেগুলো খুলে গেছে। এগুলো দিয়ে আমরা ট্রাউট ধরতে পারবো, সিঙ্গেল ডিম, কিংবা ডিমের ক্লাস্টার আমরা বানাতে পারবো। সবই কাজে লাগে। বেশি হয়ে গেছে। এটাকে যখন আটকাবো, ভিতরে কিছু বাতাস রেখে আটকাবো আমরা জিপলকটাকে। কারণটা আমি বলছি এখন।
এখন থেকে আমাকে মালিশ করা লাগবে, আবার ওলট পালট করা লাগবে ভিতরে, যাতে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হয় যে জুসটা আছে সেটা। 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই সমস্ত ডিমের অধিকাংশ পানি বের হয়ে আসবে। আবার নাড়াচাড়া করে আমাদেরকে ওই পানিটাকে ভিতরে ঢুকায় ফেলতে হবে। এই পানিটা জুসটা বের হয়ে আসার পরে আবার যেন ভিতরে ঢুকতে পারে, সেই জন্য এই ব্যবস্থা বারবার করে নাড়াতে হবে। আমরা এভাবে নাড়াচাড়া করে এটাকে ফ্রিজে রাখবো। তারপরে প্রায় ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা পর্যন্ত, 2 ঘন্টা পর্যন্ত মিনিমাম, প্রত্যেক 15 মিনিট 20 মিনিট পরে আমাকে এভাবে নাড়াতে হবে, যাতে সমস্ত জায়গায় লবণগুলো লাগে, মানে আমাদের প্রক্রিয়াটা লাগে, এবং সব পানিগুলো যে জুসগুলো বের হবে সেগুলো যেন টেনে নেয় ভিতরে। এই প্রক্রিয়াটা যদি না করি আমরা, তাহলে কিছু ডিম নষ্ট হবে, কিছু ডিম খারাপ থাকবে এবং ঠিকমতো শক্ত হবে না। আমরা যখন মাছ ধরতে যাবো তখন খুলে যাবে, ডিমের ক্লাস্টারগুলো সব খুলে যাবে। এবং প্রথম দিকে আমিও জানতাম না, আমি এই ভুলটা করতাম, আমরা করে দিয়ে ফ্রিজে রেখে দিতাম, কিন্তু ওটা নষ্ট হয়ে যেত। এই যে পানিগুলো জুসগুলো আছে, এই যে জুস বেরোচ্ছে, এগুলো সব আবার ভিতরে চলে যাবে। 15-20 মিনিট পরে সে টেনে নিবে, আবার 15-20 মিনিট পরে সে ছেড়ে পানিটা ছাড়বে। আমরা আবার এটাকে ব্যাগটাকে রেডি করি। খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। ফ্রিজে রাখার পরে আমি 15 মিনিট 20 মিনিট পরে আবার বের করবো, মিনিমাম 4 বার এই কাজটা করা লাগবে আমাকে 1 ঘন্টার ভিতরে। তারপরে 1 ঘন্টা পরে আরেকবার করার পরে আমি রেখে দেবো। কাল সকালে এটা রেডি হয়ে যাবে মাছ ধরার জন্য। কালকে সকালে শনিবার, আমরা প্রো মাছ ধরার জন্য চেষ্টা করবো কালকে, এবং স্প্রিংও ধরার জন্য চেষ্টা করবো। সবটা জায়গাতে হয়তো রো ইউজ করা যায় না, অনেক ভারী স্রোত থাকলে মাছ আসলে রো দেখেও না, খায়ও না। তবে কিছু যে জায়গাগুলোতে মাছরা যায় এবং দেখে এবং পরিষ্কার পানি, কিছু মাছ আজকে ওয়েট করে, তারা আসলে এই রোটাকে অ্যাটাক করে। আর ট্রাউট সবসময় ভালোবাসে এটা। কোকানি, যেটা আসলে ল্যান্ডলক সকায়, ওটা ধরার জন্য বেস্ট। আর স্যামনের ভিতরে স্যামন, চাম স্যামন ভয়ঙ্করভাবে অ্যাটাক করে এই রোগগুলোকে দিলে। আর খুব টাটকা স্প্রিং বা চিনক স্যামন যেটা, সেটাও প্রথম দিকে আমরা এটা দিয়ে ধরি। তো এখন যেটা হবে, আমরা এটাকে ফ্রিজে রাখবো। আর ফ্রিজে রাখার পরে আমি 15 থেকে 20 মিনিট পর পর বারবার করে নাড়াচাড়া করব, প্রায় ঘন্টা 2 বা ঘন্টাখানেকেই, মানে 15 মিনিট পর পর, তারপরে 1 ঘন্টা পরে আরেকবার নাড়া দিয়ে রেখে দেবো। আশা করি সবাই বুঝতে পারলেন কীভাবে আমরা রো বানাই বা সামনে দিয়ে মাছ ধরি। এগুলোকে আমরা ছোটো ছোটো করে টুকরো করে তারপর আমরা ইউজ করি। আসলে আরেকদিন কথা হবে নদীর পাড়ে। আমি কালকে দেখি যদি নদীতে যাই এবং যদি রো ইউজ করি, অবশ্যই সবাইকে দেখাবো যে কীভাবে রোটা লাগাই এবং কীভাবে কাজ করে। হ্যাপি ফিশিং এভরিবডি, বাই বাই।